আমার কটা খাবার দাও না, আমার খুব ক্ষুধা লাগছে। আপনার ক্ষুধা পাইছে মানে? সকালটা হয়েছে কতক্ষণ? সকালে না নাস্তা খেলেন, কিভাবে এত ক্ষুধা লাগে? হ্যাঁ বৌমা, সকালবেলা তো কটা পান্তা ভাত দিছো, পান্তা ভাত দেখে আমার পেট ভরে। আর তুমি তো জানো আমি ডায়াবেটিসের রোগী, টাইম মতো না খেলে আমার অসুবিধা হইব। কি এমন অসুবিধা হবে শুনি? আপনার তো বয়স হয়েছে যথেষ্ট, বয়সের মইরা যাবেন, এর থেকে তো আর বেশি কোনো কিছু হবে না, তাই না? বৌমা, তুমি কি চাও আমি এখনই মইরা যাই? মা দেখেন, এইখানে দাঁড়ায় বেশি বকবক করে না। আপনার বকবক জ্বালায় না, আমি কাজই করতে পারতেছি না। আপনি জানতো এখান থেকে নাহলে রান্না করতে আরো দেরি হবে, খেতেও দেরি হবে। জান এখান থেকে, যান। তো জ্বালা আমার কপালে। বৌমা, আমার কটা খাবার দাও না, আমার খুব খিদা লাগছে। এই বুড়ি, কি বললি? তোর ক্ষুধা পাইছে তাই না? আচ্ছা, আমি কি তোর জন্য খাবার নিয়ে এখানে বসে আছি যে তুই খাবার চাইলে আর তোকে দিয়ে দিব? কিন্তু তোর না আজকে তোর বড় বড় বাসা খাবার কথা, কাল না আমি খাবো তোকে। হ্যাঁ বৌমা, বড় বড় করে খাবার কথা ছিল, এটা তো আমি জানি, কিন্তু 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 কি? ও বুঝতে পারছি, বড় বড় এখানেও খাবি, আমার এখানেও খাবি, তাই না? আচ্ছা, তো খাই খাই করস কেন? হ্যাঁ, শ্বশুর মরার পর তো দেখতেছি তোর খাবার খাওয়ার ইচ্ছা আরো বেশি বেড়ে গেছে। এসব তুমি কি কইতেছো? তুমি কি ভুলে গেছো আমি তোমার শাশুড়ি? শাশুড়ি লাগে কিরকম ব্যবহার করতে হয় এটা তুমি জানো না? আচ্ছা বৌমা, আমার জায়গায় যদি তোমার মা হইতো তাহলে কি তুমি এরকম ব্যবহার করতে পারতা? এই খবরদার, তুই তোর সাথে আমার মায়ের তুলনা কখনোই করবি না। তুই কোথায় আর আমার মা কোথায়? শোন, এত কথা আমি বুঝি না, তুই আমার চোখের সামনে থেকে সর। তোর সাথে না আমার কথা বলার কোনো ইচ্ছা নাই। আর আমি আজকে বাসায় কোনো রান্না বান্না করবো না। তুই এক কাজ কর, থালা নিয়ে আমার কাছে খাবার চাইতে আসছিস না, থালাটা নিয়ে না রাস্তার মানুষজনের কাছে খাবার চা, দেখবি খাবারও পাবি, টাকাও পাবি। যা আমার চোখের সামনে থেকে। শোনো আপু, বুড়িকে বললাম যে আমাদের কাছে এভাবে থালা নিয়ে ঘুরঘুর না করে রাস্তায় গিয়ে থালা নিয়ে বসেন, দেখবেন টাকাও পাবেন, খাবারও পাবেন। তাই আমার কি মনে হয় জানো, বুড়ি আমাদের কথা শুনে কোথাও চলে গেছে। তুই একদম ঠিক কাজ করছিস, একদম ঠিক আছে। আসলে কি জানিস, বুড়িটাকে না আমার দেখতেই মন চায় না। বুড়িটাকে দেখলে কি মনে হয় জানোস? মনে হয় কি ধরে ঠাটাই দুইটা চড় মারি। যেই বুদ্ধি করছি আমরা, বুড়ি এখন রাস্তায় রাস্তায় থালা নিয়ে ঘুরবে, আর হুট করে কোনো গাড়ি এসে মেরে দিবে, আমাদের সব ঝামেলাই শেষ, তাই না আপু? সবই ঠিক আছে, সবই বুঝি, যা করে তা তো করেই ফেললাম। কিন্তু ওনারা যদি বাসায় এসে জিজ্ঞাসা করে এই বুড়িটা কোথায়, তখন কি বলবো? আর ওনারা দুই ভাই যেই পরিমাণে মাকে ভালোবাসে, যদি খুনাক্ষরেও টের পায় তুই আর আমি মিলে এই কাজ করছি, তাহলে মনে করো আমাদের একদম মাইরাই ফেলবে। আরে আপু, তুমি এটা নিয়ে কোনো চিন্তাই করো না। আমরা দুজনে দেখবা একই কথা বলবো, বলবো তোমাদের মা কখন কোথায় গেছে আমরা কি সেটা জানি নাকি, আমাদেরকে কি বলে গেছে তাই আমরা জানি না। ঠিক বলছিস, তুই না ছোট হলেও তোর মাথায় অনেক বুদ্ধি। আমরা একটা কাজ করবো, ওনারা যদি এসে জিজ্ঞাসা করে ওর মা কোথায়, আমরা বলবো আমরা জানি না, আমরা তো সারাদিন ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকি, ওনার মা কখন কোথায় যায় সেগুলো নিয়ে আমরা বসে আছি নাকি, হয়তো গেছে কোথাও, এভাবে বলে দেবো। একদম ঠিক বলছো আপু, আমরা এটাই বলবো। বাবা, আমার একটু সাহায্য করো না বাবা, আমার কটা টাকা দাও। আমি সকাল থেকে কিচ্ছু খাই নাই, আমি খিদের জ্বালা সহ্য করতে পারতেছি না বাবা। হয় করে টাকা দাও, নাহলে একটু খাবার কিনে দাও। চাচি